ব্যাটসম্যান তার ১৭তম ইনিংসের ৮৭ রান করেন, যার ফলে তার রানের গড় ৩ বৃদ্ধি পায়। ১৭তম ইনিংসে তার রানের গড় কত? তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে বের করতে হবে যে প্রশ্নের শেষে চেয়েছে যে ১৭তম ইনিংসে তার রানের গড় কত। তো আমরা লিখব ১৭তম ইনিংসে তার রানের গড় হচ্ছে এক্স টাকা, রানের গড় হচ্ছে এক্স। আর ১৭তম ইনিংসের আগে তার রানের গড় হচ্ছে x-3। তা ১৭তম ইনিংসের আগে কততম পর্যন্ত ইনিংস? ১৬তম ইনিংস। তাহলে ১৬তম ইনিংসে তার রানের গড় হচ্ছে বা তার মোট রান হচ্ছে x-3 গুণ হচ্ছে 16। তাহলে ১৭তম ইনিংসে মোট রান হচ্ছে 16 ইন্টু x-3 যোগ হচ্ছে 87। তো আমরা একটা ইকুয়েশন সাজাতে পারি, সেটা হচ্ছে এটা দ্বারা বোঝায় হচ্ছে তার ১৭তম ইনিংসে মোট রান, আর এই 17x দ্বারাও বোঝায় তার ১৭তম ইনিংসে মোট রান, কারণ এখানে জন হচ্ছে ১৭ আর রানের গড় হচ্ছে এক্স। তাহলে এক্স এর সাথে এই জনটা রানের গড় আর জন প্রতিটা গুণ দিলে মোট রান বের হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 16 ইন্টু x-3 প্লাস 87 ইকুয়াল টু 17x। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 16x মাইনাস 16 এবং 3 গুণ করলে হবে 48, এখানে 87 আর এখানে হচ্ছে 17x। তো এই 17xটা যদি এই সাইডে নিয়ে আসি আর 16x থাকে প্লাস এক্স, তাহলে যোগ বিয়োগ করলে হবে মাইনাস এক্স। আর এখানে যদি 87 যদি এখানে নিয়ে আসি, 87 যদি এখানে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে এখানে আমরা পাবো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 39। উভয় পাশে যদি মাইনাস আছে তাহলে 1 দ্বারা গুণ করলে আমরা এক্স ইকুয়াল টু 39 পাবো। প্রশ্ন চেয়েছিল ১৭তম ইনিংসে তার গড় রান কত। তো এখানে আমরা ধরেছিলাম ১৭তম ইনিংসে তার রানের গড় হচ্ছে এক্স, আর এখানে আমরা পেয়েছি এক্স এর মান হচ্ছে 39। তাহলে এখানে উত্তর হবে 39। তো এখানে ১৭তম ইনিংসে রানের গড় হচ্ছে 39।